আমি শুনলাম অটোরিকশা নিয়ে আপনার একটা বিখ্যাত গান ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। এই চলেছি রাস্তায় আমি, প্রাণটা মোর হাতে, আমি তো জানি না তো আছে কি বরাতে। প্রাণটা মোর ধুক ধুক করে, ট্রাকে কি ধাক্কা মারে, টেম্পু কি উল্টাইয়া দেয় রিক্সাডারে, রিক্সাডারে। এই ধুক 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 ধুক। আজ মোর গিন্নির রান্না খেয়ে বাহ 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 বাহ, কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচ সিমাই। কাজল মানে যে এত বড় একটা বিপদ আমি তো জানতাম না ভাই। যেদিন থেকে আপনি আইছেন আমাদের পেজে কাজলের গান চাই, কাজল চাই, কাজল চাই, চলে একদম শেষ হয়ে গেল আমার দুনিয়া। এখন আমি তো যেখানে যাচ্ছি সেখানেই আরে কাজলদা কি আরে ফাটাফাটি হয়েছে, হেভি ব্যাপার হয়ে গেছে। আর ওই ছেলেটা কী জানো, আর নীরব, হ্যাঁ হ্যাঁ নীরব দুর্দান্ত ছেলে, দুর্দান্ত, খুব ভালো হয়েছে। মানে নীরবের এখন নীরবভাবে আছে কিন্তু নীরব ফাটাফাটি কিন্তু আমি দেখছি এখন। তো যাই হোক, আপনার ওস্তাদ কি ছিল? আপনি তো সবার ওস্তাদ। শোনো, আমি ফলো করেছি কাকে? এই বিভিন্ন মানে কমেডিয়ানদের, বিভিন্ন অভিনেতাদের অভিনয়, আবার নায়ক রাজ্জাকের অভিনয়ও, মানে এগুলো আমি ফলো করতাম, কারণ বিভিন্ন ছবিতে দেখতাম তো এগুলো আমার। আপনি তো সালমান শাহর সঙ্গে অভিনয় করছেন। হ্যাঁ, বন্ধুত্বটা কেমন ছিল? ওর একটা অন্যরকম ছেলে, এসেই কাছে এসে গার সাথে গা লাগেও কথা বলেছে, এত ফ্রি, মানে ছোট বড় সবার সাথে। সালমানের কথা তো শেষ করা যাবে না, তো অল্প সময় পেয়েছিলাম তবুও এটা বুঝলাম, মানে সবার সাথে একটা দারুণ ব্যবহার। আপনি তো ওনাকে ইয়েতে নিয়ে গেছিলেন, চোরাঙ্গা নিয়ে গেছিলেন। ওই বাগেরহাট থেকে একটা অনুষ্ঠান করে ফিরছিলাম, সেই সময় তাকে মানে একটা সুইট হোটেলের খাসির মাংস দিয়েছিলাম। ওই মুহূর্তে গাড়িটা খুব স্পিডে, কিন্তু তা নয় ওকে দাঁড়ালেই লোকজন তো ঘিরে ফেলতো। মানে ওইটাই আমার খুব স্মরণীয়। শুটিংয়ের কয়েকটা জায়গায় তার সাথে দেখা হয়েছে, এই মুহূর্তগুলো মনে ভোলা যায় না। কিন্তু অনেক দিনের বন্ধুত্ব নয়, কিছুদিনের জন্যই যেন মনে হলো অনেক দিনের সে পরিচিত। তার ব্যবহার, তার ব্যবহারটা এত সুন্দর, তার বিহেভটাই একটা আলাদা ব্যাপার, যে কোনো সেকেন্ডের মধ্যেই আপন। মাশাআল্লাহ। এই জন্যই তো হিরো। ওনার সাথে লাস্ট কোন ফিল্ম করেছে সালমান শাহর সঙ্গে? লাস্ট ওই আঞ্জুমান ছবিতেই তার সাথে দেখা হয়েছে, আর একবার এফডিসিতে এটা মানে ডাবিংয়ের সময় তার সাথে কোন চরম এর লাস্ট তার সাথে দেখা হয়েছে। আর তারপরে তো 96 সালেই তো সে চলে গেল। সালমানের কথা আমি বলবো কি, এটা হিরো, ও মানে যা কিছু হোক, একটা বডির গেঞ্জি এক কোনাতে ছিঁড়ে ফেলায় যদি সে থাকে, সেটাই যেন একটা আর্ট। আর প্রচুর মানে এটা ছেঁড়া গেঞ্জির একটা নাই, আরেকটা পরা আছে, ওটাই যেন সালমান আলাদা জিনিস। সালমানের কথা বললাম তো, আমার গাল লোম কাটা দিচ্ছে, তার একটা অন্যরকম ছেলে, অন্যরকম, এরকম নায়ক আর হবে না। তবে হ্যাঁ, এখনকার ইদানিং একমাত্র শাকিব খান ছাড়া তো এখন আর ইন্ডাস্ট্রি নাই। শাকিব খান এটা টাফ, এটা অন্য লেভেলে চলে গেছে। সঠিক দাদা, আরেকটা জিনিস অন্য লেভেলে গেছে এখন, সেটা হচ্ছে বাংলাদেশের টেসলা অটোরিকশা। আমি শুনলাম অটোরিকশা নিয়ে আপনার একটা বিখ্যাত গান ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। অটোরিকশা নিয়ে? হ্যাঁ, ওই যে একটা গান আছে মানে আমারই, এই চলেছি রাস্তায় আমি, প্রাণটা মোর হাতে, আমি তো জানি না তো আছে কি বরাতে। প্রাণটা মোর ধুক ধুক করে, ট্রাকে কি ধাক্কা মারে, টেম্পু কি উল্টাইয়া দেয় রিক্সাডারে, রিক্সাডারে। এই ধুক 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 ধুক, এইসব গান একটা আলাদা ব্যাপার। আমার একসময় রেকর্ড ফাটাফাটি চলেছে এসব গান। তখন তো ক্যাসেটের যুগ ছিল, সেই সময় তো ক্যাসেট ফিতের যুগ, ক্যাসেট প্লেয়ার ব্যাটারিতে তখন মানে শোনা হতো, এটা আলাদা সেই সময় একটা অন্যরকম।
দাদা স্টেজে বেশি কঠিন নাকি রেকর্ডিং বেশি কঠিন লাগে আপনার কাছে? না, স্টেজটা আমার ফ্রি সারা জীবনই। স্টেজে উঠলি তো আমি আগুন, আরে বাপ রে বাপ। ওই আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো, মানে আলোর সাথে ভালোবাসা ছিল আর কি। তা ওই ম্যাট্রিক ফেল করিলাম, তা মেয়ে পাশ করে গেল, তা এখন আমার বাবা দোকানে বসিয়ে দিয়েছে। অভিনয়টা এই আর কি। আর মেয়ে কলেজে পড়ে, এখন তো খুব টেনশনের ব্যাপার, তা তাই ছেলে এইভাবে গাচ্ছে, চিঠি লেখছে আর কি। আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো, রেজাল্ট আউট হইছে আমার, হো রেজাল্ট আউট হইছে আমার, পাইতাছি না রোলটারে, তাই বাপে আমার রে কান ধরে জোর করে বসাইয়া দিছে তার ব্যবসাতে, তাই বাপে আমার রে কান ধরে জোর করে বসাইয়া দিছে তার ব্যবসাতে। আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো, মানে এই মনের দুঃখের কথা বলছে, কি করবে সে। আলো এখন কলেজে উঠে পড়েছে আর ও ফেল। তাইলে তারপরে তাবিজ কবজ কত নিলাম, মাজারে কত মোমবাতি দিলাম, পাগলা বাবার পড়া পানি খাইছি কত পেট ভরে, তবু পেলাম না রোলটারে, কোনো পেপারে কম্পিউটার কি ভুল করে, মানে এই একটা তখনই। আজ থেকে কিন্তু এই গানটা 35 বছর আগে গাওয়া। এখনো আমরা ফেল করলে এই গানটাই গাবো। আরে বাপ রে বাপ, অনেক আলোরা আমার পরে খেপে গেছিল, যাদের নাম আলো, মানে এটা ঠিক করেননি, মানে তোমার নাম নাকি একার, আরও তো আলো আছে। অনেকে একটুখানি লজ্জায় এগুলো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। না, কিছু কিছু গান আছে, তারপরে নাম দিয়েও আমার গান আছে। কীরকম? যেমন ওই যে পাপিয়া সরের একটা গান, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। তা এই গানের সুরেই নাম কত আছে, অনেকের নাম বেঁধে যাবে। হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার, বদর কুদ্দুস মানিক রতন কবির সোলাইমান, মেহেদি আলমগীর হাকিম আলম আওয়াল, হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার, বদর কুদ্দুস মানিক রতন কবির সুলাইমান। এবার মেয়েদের নাম, সীমা জুথি মুন্নি বিথি মনোয়ারা ডলি, সালমা পপি মুক্তা সাথী ফুলওয়ারা কলি, শ্যামলি মালতী রিনা হাসনা হেনা, হাই হামিদুল রহিম আব্দুল নাজিম মনোয়ার, বদর কুদ্দুস মানিক রতন কবির সুলাইমান। এটা বললাম কেন, এই গানটাও অনেকে শুনেছে, এটা এর আগেও আমি অনেক জায়গায় বলেছি, তারপরেও আমি এখানে বললাম। তারপরে জেলা নিয়েও আছে, এন্ড্রু কিশোরের একটা গান, কোনটা? চোখের জলে আমি ভেসে চলেছি, একটা গান খুব বিখ্যাত। আহা, এন্ড্রু দার কথা, মানে তার সাথে বহু জায়গায় গিয়েছি, আমেরিকায়, অস্ট্রেলিয়া, অনেক জায়গায় প্রোগ্রাম করতে গেছি। তা যাই হোক, তো ওইটারই একটু প্যারোডি করেছিলাম। এন্ড্রুদা খুব খুশি হয়েছিলেন, কাছে কাজল তুই এইরকম করেছিস, তোর তো গলা ভালো, তুই গান গা, এরকম কথাও তিনি বলেছিলেন আমাকে। আমার তো গান গাওয়া সম্ভব না, আর আমি যদি গান গাতাম অনেক শিল্পী দাঁড়াতে পারতো না, কেন আমি বেস্ট হতাম। এই জন্য কমেডি বেছে নিলাম, কারণ ওর সমস্যা অনেক শিল্পীদের সংসার চালাইতে, কারণ সংসার চালাতে পারতো না, অনেক শিল্পীদের সব কষ্ট হয়ে যেত। তো ওই এন্ড্রু কিশোরের গানটা সুর হচ্ছে ওই গানের সুরে, মানে সব জেলার নাম, চন্দ্রঘোনা ফেনী রংপুর সরদি, জামালপুর যশোর সরিষাবাড়ি, রায়পুর মাগুরা খাগড়াছড়ি, রায়পুর মাগুরা খাগড়াছড়ি।
কিশোরগঞ্জ দর্শনা ভৈরব নোয়াখালী পাকশি দেওয়ানগঞ্জ মাদারীপুর নারায়ণগঞ্জ ঝিনাইদহ টঙ্গী হাট হাজারি ঝিনাইদহ টঙ্গী হাট হাজারি। যাই হোক, এই ধরনের আমি খুঁজতেছিলাম এর মধ্যে নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট একটাও নাই আলোচিত জেলাগুলা। না, আরও দিছি, কেন আমি শর্ট করলাম, কারণ ওই এত 64টা নাম এখন বলতে গেলে আমার মনে হয় 1 ঘন্টা চলে যাবে। 1 ঘন্টা মানে আমার ক্যামেরার চার্জ কমে যেতে পারে। মানে আমার তো অনেক ধরনের এই ধরনের করা। তারপরে অনেকে আমার সহযোগিতা করেছে, শুধু আমার একার দ্বারা সম্ভব না। আপনার রেকর্ডিং বৌদির সঙ্গে আজকে আমার কথা হতেছিল, খুবই মজার মানুষ সে। ওরে বাবা, আমারে বলতেছে শোনো, সে যাক শো করুক, রাত্রি যেন ফিরে আসে বাসায়। হ্যাঁ, আমার ছেলে মেয়েও বসে বসে দেখে। আর তোমার বৌদি তো একটু, তার একটা গান, তার জন্য এটা আমি গিয়ে দিচ্ছি, যেহেতু বৌদির কথা বললে। যেহেতু ভালোবাসা তো অবশ্যই, যার যার ভালোবাসা তার তার কাছে, বোঝো না? অবশ্যই, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তুমি যখন মনে করিয়ে দিলে, আর তোমার সাথে কথা হয়েছে, বেশ ভালো লাগলো আমার, খুবই ভালো মানুষ। আর সেই নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গানের সুরে, তা এটাও আমার বউ খুব পছন্দ করে এই গানটা, আমি সেই গানটাই গাচ্ছি। ওই যে আজ মোর বৃষ্টির কান্না, এটাই করেছি, মনে পড়লো। এই ক্যাসেটটা বের করেছি 93-94 সালে। আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচ সিমাই। চা কফি বানালে সে তাতে দেয় আধ কেজি নুন, জানি না সে কবে মোরে অগোচরে করবে আমারে খুন। আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচি সেমাই। মানে এটা বহুত আগে এটা আমি খালি চিন্তা করতে হলুদ মরিচ দিয়ে যদি লাচি সেমাই বানায়, ওরে খুন করা হচ্ছে, মাইরা ফেলা উচিত সালারে, যে তোর মেরে ফেরত দিয়া যাওয়ার আগে তুই আয়। একেই বলে কমেডি সং, জাস্ট প্যারোডি। নিয়াজ ভাই আমাকে একদিন ডেকে বললো, তুই গান শেখ, আমাকে বলেছে তোর পয়সা লাগবে না, তুই আমার কাছে গান শেখ, তোর এত সুন্দর গলা। আর বাচ্চু ভাই একদিন বলেছিল যে কাজল খুব মিষ্টি সুরে এদিকে, আমরা যে কষ্ট করে গানগুলো করি, আয়ুব বাচ্চু আমাকে বলছে অনেক কষ্ট করি বুঝলি, সুর করতে হয়, রাত জেগে মিউজিক করতে হয়, কত কষ্ট করে একটা গান তৈরি করতে হয় সন্তানের মতো করে, আর এইভাবে হারামজাদা গানগুলো নষ্ট করিস। এইবার আরও একটা বাজে কথা বলেছিল, সেটা বললাম না, বলে মানে একদম কাছে, তোর হাত পরিষ্কার আছে? হ্যাঁ, হাত পরিষ্কার পরিষ্কার করে ধুয়েছিস? হ্যাঁ, গোয়াটা চুলকে দিয়ে যায়। এটাই ছিল মজা, এটা হচ্ছে কমেডি। মানে এটা কিছু না, মানে উনি যে বলেছিলেন সেটাই বললাম, মজাটা আমাকে বলছিল কিন্তু সে মজা করেই বলেছে। আমাকে বলছিল শোন, আমার গানের জীবনে আমি সবাইকে ইন্সপায়ার করছি, তোর কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করতে তুই গান গাইস না। আমি গান ছেড়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু গান গাইতাম, 3 অ্যালবাম ছিল আমার। পরে দেখলাম যে ওস্তাদ কইছে আমি এত বাজে গান গাই ছেড়ে দিছি। ওরে বাবা, না আমি তো ফটাফট বিভিন্ন রকম স্কুলে ওই রকম উত্তর করতাম, তো স্যার বললো যে তুই স্কুল থেকে বেরিয়ে যা। বলে কেন? যে আমরা যা শিখেছি তা ভুলে যাবো। তোর যে বিদ্যা বাবা,
বউয়ের পড়ানো। আয়ুব বাচ্চুর কোনো গান প্যারডি করছিলেন? হ্যাঁ, উরি বাবা, কোনগুলা? আমি 12 মাস তোমায় ভালোবাসি, হ্যাঁ আমি 12 মাস তোমায়, এটা আমি করেছি, হ্যাঁ এটা দেখাইছি। তারপর আমি বলছি, আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি সুযোগ পাইলে সখী না দিও, এরকম একটা গান আমি এর আগেও করেছি।